আমরা আলপনাটা রোজ না দিয়ে শুধু এরকম পুজো বা বিয়ে এরকম সময় আমরা আলপনা দিতাম। একটা পয়েন্টে আমরা যে স্টিকার লাগাতাম, স্টিকারগুলো খুব সুন্দর, কিন্তু স্টিকারটা তো আলপনা নয়। আলপনা তো আমাদের একটা নিজস্ব এক ঐতিহ্য, আমাদের নিজস্ব একটা আর্ট, যেটা আমরা ভুলে গেছি। আমি এমনিতে কখনো দেখিনি কেউ আলপনা দেয় পয়লা বৈশাখে। বাড়িতে আমি শুধু আমার মাকেই দেখেছি আলপনা দিতেন, তো সেই জন্যে আমিও সেটা দিই। আলপনা দিচ্ছি। ল্যান্ডিংয়ের ওই পারে হচ্ছে মুদার পাথরিয়ার বাড়ি। ওনার বাড়ির সামনে আমার মনে হলো লক্ষ্মীর পা না দিয়ে একটা ফ্লোরাল ডিজাইন করি, তো আমি একটা ফ্লোরাল ডিজাইন করেছিলাম। বললেন, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট, সো ক্যান উই ডু ইট অল ওভার দ্য সিটি? আই সেড অফকোর্স। সেই থেকে আমরা ওই সারা কলকাতায় করেছি। আলপনাটা নট ইম্পর্টেন্ট, আমি নট ইম্পর্টেন্ট। এই যে একটা আনন্দ, এই যে একটা মানে আলপনাটা দেখে যে পুরো জিনিসটা এত সুন্দর লাগছে ওদের চোখে, সেইটা আমরা চেয়েছিলাম। এক ভদ্রলোক আমায় বলেছিলেন, আমার মা মারা গিয়েছেন, ওনার শ্রাদ্ধ হবে, আপনি একটা আলপনা দেবেন। আমি একটু অবাক হয়েছিলাম, বললাম যে আলপনা তো সবসময় শুভ কাজে হয়, আপনি শ্রাদ্ধতে আলপনা চাইছেন? বললো, আমার মার ভীষণ ইচ্ছে ছিল যে শান্তিনিকেতনে আলপনা যেন আমার শ্রাদ্ধের দিন হয়। আলপনার কিন্তু কোনো জাত ধর্ম নেই, এটা সবার জন্য, সবার আনন্দের জন্য, সবাই যেন মনের খুশি হয় এটা দেখে। আমি রত্নাবলী ঘোষ, আমার 72 বছর বয়স, আর গত 3 বছর ধরে আমি সারা কলকাতায় আলপনা দিচ্ছি, ভীষণ ভালো লাগছে। Celebrating the roots of Bengal and Boishakh with Red FM Poila Boitok.